আসসালামু আলাইকুম। আ এখন আমি আপনাদেরকে আ আমাদের ১ম রিইউনিয়ন রেজিস্ট্রেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সেটা দেখানোর চেষ্টা করব। আশা করি সবার কাছে ইতিমধ্যে রেজিস্ট্রেশনের লিঙ্কটি পৌঁছে গেছে। সেটা WhatsApp এর গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপ অথবা এসএমএস এর মাধ্যমে হোক। তো যাই হোক, আমরা রেজিস্ট্রেশনের লিঙ্কটিতে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা ভিউ আসবে ফোনে। কম্পিউটার হয়তো কিছুটা ডিফারেন্ট। এখানে আপনি ক্লিক করলে উপরে ডান পাশে রেজিস্ট্রেশন গাইড, এখানে কিছু নির্দেশনা দেয়া থাকবে, যেটা পড়েও চাইলে আপনারা ফিল আপ করতে পারেন। খুবই ইজি। তারপর আপনারা যদি এখানে ক্লিক করেন পেমেন্ট ইনফো, নিচে গেলে দেখবেন পেমেন্ট ইনফো দেওয়া আছে। সেখানে রেজিস্ট্রেশন ফি, গেস্ট ফি, আদার পেমেন্টের বিকাশ, নগদ, রকেট সব কিছু দেয়া আছে। তো যাই হোক, আমরা এখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনি এরকম একটি ফর্ম দেখতে পাবেন আপনারা। সেখান থেকে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি এখানে ক্লিক করলে আমার কিছু ইনফরমেশন অলরেডি এখানে সেভ করা আছে, যার জন্য অটোমেটিক চলে এসছে। আপনাদের সেভ থাকলে তো হলো, না হলে টাইপ করে দিতে হবে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, দেন এখানে মোবাইল নাম্বারটা, এই নাম্বারটা আপনার সঠিক দিতে হবে। এটার মধ্যে আপনাদের কনফার্মেশন এসএমএস যাবে। এরপর এখানে আমরা ব্যাচের জায়গায় আপনাদের লাস্ট আপনাদের ব্যাচ নাম্বারটা লিখলে 2 ডিজিট এখানে চলে আসবে 2012। অথবা আপনি যদি এখানে স্ক্রল করতে চান সেটাও পারবেন, স্ক্রল করেও সিলেক্ট করতে পারবেন। একই ব্যাপার। এরপর হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ, তারপর অ্যাড্রেস, যেহেতু আমারটা ফিল হয়েছিল আগেই। আচ্ছা, এরপর আমাদের প্রফেশনাল ইনফরমেশন, এই জায়গাটা হচ্ছে যারা আমরা বিভিন্ন জায়গায় কর্মরত আছি তাদের জন্য, বা অনেকে বিজনেস করতেছি তাদের জন্য। তো আশা করব আমরা সবাই এটা ফিল আপ করে দিব, যারা এই মুহূর্তে কর্মরত আছে। ডেজিগনেশন, তারপর এখানে আমাদের যে প্রোফাইল ইমেজ, সেটা 2 এমবির মধ্যে যে কোনো একটা আপনার প্রোফাইল সিলেক্ট করলেই হবে। এখানে আমি চুজ ইমেজে, যে আমার ফোন থেকে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। তারপরের সেকশনটা হচ্ছে গেস্ট ডিটেলস। সেখানে আই এম নট ব্রিং এনি গেস্টে আপনি ক্লিক করবেন। যদি আপনার কোনো গেস্ট না আসে, ক্লিক করবেন এইভাবে, তাহলে আপনার পেয়েবলটা দেখাবে। যদি গেস্ট আনেন, সেই ক্ষেত্রে আপনি এখানে গেস্টের নাম, গেস্টের রিলেশন, এটা আমার অটোমেটিক ফিল আসতেছে, বাট আপনারা হয়তো টাইপ করা লাগবে, কারণ এটা আমার এখানে আগে ইউজ করা, এর জন্য। এখানে এজ গ্রুপটা আছে, এখানে এজ গ্রুপে 5 to 15 অ্যান্ড স্পাউস আদার। তো আপনারা এখানে যে ক্যাটাগরির মধ্যে পড়ে আপনার গেস্ট, সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলে আপনাকে অটোমেটিক এখানে পেয়েবল 2000 দেখাবে, রেজিস্ট্রেশন ফি 1000 এবং গেস্টের জন্য 1000। আপনার যদি আরও একাধিক গেস্ট থাকে তাহলে আপনাকে অ্যাড গেস্টের মধ্যে ক্লিক করবেন, নাম, রিলেশন, এজ গ্রুপ সিলেক্ট করবেন। যদি না লাগে, এটা ক্লিক করলে কেটে যাবে। যেটা অলরেডি আপনি ফিল আপ করেছেন সেটাও যদি অপ্রয়োজনীয় মনে হয়, এখানে ক্লিক করলে কেটে যাবে। আচ্ছা, এরপর আপনি বিকাশ, নগদ, রকেট যেটাই সিলেক্ট করবেন এখানে এর ডিটেলস দেখাবে। তো এটা আপনি বিকাশ হোক, নগদ হোক, এটাতে আপনি সিলেক্ট করে ওই যে নাম্বারে আপনি পাঠাবেন, সেন্ড মানি করে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। সেই আইডিটা আপনি এখানে ফিল আপ করে দেবেন। আমি আপাতত ফিল আপ করলাম না। ফিল আপ করে আপনি প্রিভিউ দেখবেন, আপনাকে আপনার ইনফরমেশনগুলো দেওয়া হবে। এখানে যদি কোনো মিসম্যাচ থাকে বা আপনার কারেকশন করার প্রয়োজন মনে করেন, তাহলে ব্যাক টু এডিটে যাবেন। আদারওয়াইজ আপনি এখানে কনফার্ম অ্যান্ড সাবমিট দেবেন। যেহেতু আমি ট্রানজ্যাকশন আইডি দেইনি, সো আমার এটা সাবমিশন হবে না। দি ট্রানজ্যাকশন নাম্বার ইজ ফিল রিকোয়ার্ড। সো অবশ্যই আপনারা যখন পেমেন্ট সেকশনে আসবেন, এসে তারপর আপনার পেমেন্টটা করে ট্রানজ্যাকশন আইডি এখানে দিবেন। তো আমার অলরেডি এরকম একটা করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি সাবমিট করার পর আপনাদেরকে একটা কনফার্মেশন মেসেজ যাবে, সেই মেসেজে কি থাকবে। আচ্ছা, আপনারা যারা পেমেন্ট ট্রানজ্যাকশন আইডি দিয়ে সাবমিট করবেন, তখন আপনাদের কাছে এরকম একটা এসএমএস যাবে যে আপনার পেমেন্ট রিসিভ করা হয়েছে এবং পেমেন্ট ভেরিফিকেশন পেন্ডিং, এরকম দেখাবে। এরকম দেখানোর পর আমি যদি একটু দেখাই, আমার সাথে আপনার একটা মেইলও যাবে এভাবে, যে আপনার রেজিস্ট্রেশন রিসিভ করা হয়েছে, আপনার তথ্যগুলো এখানে দেখাবে এবং পেমেন্ট স্ট্যাটাস ভেরিফিকেশনে দেখাবে। 24 আওয়ার্সের মধ্যে আমাদের অ্যাডমিন প্যানেল আপনাদের এই পেমেন্টটা ভেরিফিকেশন করে দিবে। তারা চেক করে ট্রানজ্যাকশন আইডি অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করার পর আপনাকে সেকেন্ড মেসেজে দেখাবে, যে এটা হচ্ছে সেকেন্ড মেসেজ, যে
আপনার পেমেন্ট ইজ অ্যাপ্রুভ, তখন আপনার একটা রেজিস্ট্রেশন আইডি জেনারেট হবে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এত, এবং চেক ইউর মেইল ফর দ্য পিডিএফ। আপনার মেইলে অ্যাপ্রুভ হওয়ার পর আরেকটা মেইল আসবে, সেখানে এইভাবে আপনার পেমেন্ট অ্যাপ্রুভের কনফার্মেশন দেখাবে, রেজিস্ট্রেশন আইডি দেখাবে, অ্যামাউন্ট দেখাবে, এবং এইখানে একটা হচ্ছে আপনার টিকিট চলে আসবে। আপনার টিকিটটা একটু আমি দেখাচ্ছি। আচ্ছা, টিকিটটা আপনার আসবে এরকম একটা করে। ওকে, এরকম একটা টিকিট আপনাদের জেনারেট হবে, আপনাদের ইমেইলে চলে যাবে। তো সেখানে আপনার ডিটেলস দেওয়া থাকবে, আপনার গেস্টের ইনফরমেশন, আপনার ব্যাচ, এভরিথিং দেওয়া থাকবে। তো আপনারা প্রোগ্রামের দিন এই টিকিটটা পিডিএফ অথবা প্রিন্ট আউট যে কোনো একটা করে নিয়ে আসলেই হবে, এবং ইনশাল্লাহ এটা দেখালে আপনাকে গেট থেকে আপনাদের প্রয়োজনীয় টোকেন এভরিথিং দেওয়া হবে। তো ভিডিওটা অলরেডি 5 মিনিট হয়ে গেছে, তো আমি আর বড় করতে চাচ্ছি না। আমি জাস্ট ভার্বালি একটা জিনিস বলে রাখি, যেটা শুধুমাত্র 2026 ব্যাচের জন্য, যারা আমাদের নিউ ব্যাচ, তাদের জন্য আমাদের কমিটি সবার সাথে আলোচনা করে যে ডিসিশন হয়েছে, তাদেরকে আমরা রেজিস্ট্রেশন ফ্রি রেখেছি। তো তারা যখন ব্যাচটা সিলেক্ট করবে, তাদের কোনো পেমেন্টের অপশনটা আসবে না। আমাদের যে ওয়েবসাইট, সেখানে এটা আসবে না। আমি যদি তাও দেখাই, এখানে যদি আমরা ব্যাচ 26 নেই, তাহলে দেখবেন এখানে তার কোনো পেমেন্ট সেকশন নেই। তার শুধু স্কুল স্টুডেন্ট আইডিটা বসাইতে হবে, মানে সেখানে তার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা বসায় দেওয়ার সাথে সাথেই তাকে সাবমিট করতে দেওয়া হবে। সো তার সেখানে সেমভাবে আমরা তারটা চেক করে, সেও 2টা SMS পাবে, পেন্ডিং এবং অ্যাপ্রুভালের। তার কাছেও একটা টিকিট যাবে। এবং এসএসসি ব্যাচে 26-এর জন্য কোনো গেস্টের অ্যালাউ না, শুধু তারা অ্যাটেন্ড করতে পারবে। আশা করি সবার জন্য এটা হেল্পফুল হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।